ব্যারিস্টার সুমনের জীবন ঝুঁকিতে আছে বলে গল্প সাজিয়েছিল তরুণ। চাঞ্চল্য এক তথ্য। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য সাইদুল হক অর্থাৎ ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ মিয়া নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সংসদ সদস্য সৈয়দ সাইদুল হকের কাছ থেকে অর্থ আদায় করার জন্য তার জীবন ঝুঁকিতে আছে বলে গল্প সাজিয়েছিলেন সোহাগ মিয়া। গতকাল বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার সিলেট মহানগর এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সোহাগ মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, পুলিশ তদন্ত করে প্রমাণ পেয়েছে সংসদ সদস্য সাইদুল হককে হত্যার পরিকল্পনার কাহিনী ছিল আটক সোহাগের সাজানো গল্প। তিনি এই কাহিনী তৈরি করে সংসদ সদস্যর আস্থাভাজন হওয়ার পাশাপাশি তার কাছ থেকে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেছেন, আটক সোহাগ গত ২৮ জুন রাতে নিজের পরিচয় অজ্ঞাত রেখে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত ওসি হিল্লোল রায়কে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের ফোন নম্বর চান। তখন ওসি তার কাছে ফোন নম্বর কেন প্রয়োজন সেটি জানতে চান। উত্তরে তিনি জানিয়েছিলেন সংসদ সদস্যের সঙ্গে তার জরুরি কথা আছে। ওসি সংসদ সদস্যের নিরাপত্তার কথা ভেবে তাকে ফোন নম্বর দেননি। কিছুক্ষণ পরেই তিনি হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠান এবং পরে তা ডিলিট করে দেন। এর কিছুক্ষণ পর আরও একটি খুদে বার্তা পাঠান, যেখানে লেখা ছিল ব্যারিস্টার সুমনের কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারেন। এটিও পরে তিনি মুছে দেন। পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, শুরু থেকে আমরা এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির সন্ধানে কাজ করি, তার পরিচয় শনাক্ত করি। ওই ব্যক্তি আটক হওয়া সোহাগ। তাকে আটক করতে পুলিশ দেশের নানা স্থানে অভিযান চালায়। তিনি দ্রুত স্থান পরিবর্তন করতে থাকেন। অবশেষে গতকাল দুপুরে সিলেটের মেট্রোপলিটন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশের ওই কর্মকর্তা জানান, সোহাগ ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। তিনি ২০১১ সালে কাজের সন্ধানে বিদেশ গিয়েছিলেন। সেখানে ৭ বছর অবস্থানের পর ২০১৮ সালে দেশে ফিরে আসেন। এরপর এলাকার ১০ থেকে ১২ জনের কাছে পর্তুগাল নেওয়ার কথা বলে জনপ্রতি ৮ থেকে ১০ লাখ টাকা করে নেন। কিন্তু তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে তিনি ভারতে পালিয়ে যান। প্রায় ১ বছর সেখানে থাকার পর দেশে ফিরে আসেন। দেশে আসার পর আর্থিক অনটনে পড়েন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রথমে হ্যাকার হওয়ার চেষ্টা করেন, পাশাপাশি ইন্টারনেটে হ্যাকিং বিষয়ে ধারণা নিয়ে ডার্ক ওয়েবসাইট ব্যবহার করেন। পুলিশ সুপার দাবি করেন, ভারতে একটি গল্প পড়ে প্রভাবশালী ব্যক্তিদের জীবনের হুমকি আছে তথ্য দিয়ে প্রতারণার কৌশল জানতে পারেন। তিনি ওয়েবসাইটে সাইদুল হকের ওপর হুমকি আছে এমন ভিডিও ক্লিপ দেখতে পান সোহাগ। তিনি সংসদ সদস্যর আস্থাভাজন হয়ে প্রতারণার পরিকল্পনা করেন, কিন্তু সংসদ সদস্যর ফোন নাম্বার না থাকায় তিনি চুনারুঘাট ওসির কাছে ফোন করে নম্বর চান। ওসি হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, আটক সোহাগের ধারণা ছিল জীবন হুমকিতে আছে বললেই সংসদ সদস্য তার কাছে দুর্বল হয়ে পরিকল্পনাকারীর নাম জানতে চাইত। তখন তিনি কৌশলে অর্থ আদায় করবেন। সোহাগ নিজেই বিষয়টি পুলিশকে নিশ্চিত করেছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করবে পুলিশ। এই ঘটনায় গত ২৯ জুন সন্ধ্যার পর রাজধানীর শেরে বাংলানগর থানার একটি সাধারণ ডায়েরি করেন সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে তিনি দাবি করেছেন, চুনারুঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছে তাকে হত্যার জন্য ৪ থেকে ৫ জনের অজ্ঞাতনামা একটি দল মাঠে নেমেছে। এই অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় চুনারুঘাট থানার পুলিশও একটি জিডি করে। হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদস্য সদর দপ্তর থেকেও এই ঘটনার তদন্ত করা হয়। হুমকির ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাইদুল হকের নিরাপত্তায় একজন গানম্যান নিয়োজিত করা হয়।